নোহ ছিলেন একজন ঈশ্বর ভীরু ধার্মিক। সময়টাতে যখন মানুষ একে অপরের দুই জোড়া করে সমস্ত প্রাণী এবং নোহ সেই আদেশ মতোই একটি বিশাল আকারের জাহাজ তৈরি করলেন। সবাইকে জয় যিশু। আশা করছি সবাই ভালো আছেন এবং প্রভু যিশুর নামে, পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আছি। আর আজকের যে বিষয়টি নিয়ে আমি পবিত্র বাইবেল থেকে আলোচনাটা রাখছি সেটা হচ্ছে ঈশ্বর ভীরু এবং ধার্মিক নোহ এবং নোহের বিশাল জাহাজ ও তার পর মহাপ্লাবন। তাহলে আসুন আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আমার সমস্ত ফলোয়ার্সরা, আমার সমস্ত সাবস্ক্রাইবার্সরা, আমরা আজকের মূল কথায়, আমরা আজকের মূল বিষয়টাতে পদার্পণ করি এবং শুরু করি। আমরা আদি পুস্তকের 6 অধ্যায় 5 বচন 5 পদ এবং এই যে মহাপ্লাবন, এই যে নোহের ঘটনা, সেটা কিন্তু বন্ধুরা আমরা 6 থেকে 9 পর্যন্ত, মানে আদি পুস্তক 6 অধ্যায় থেকে 9 অধ্যায়ে আলোচিত আছে। সেই জায়গাতে আমরা যদি পবিত্র বাইবেল পড়ি তখন আমরা দেখতে পাই। তাহলে এই যে নোহ কেনই বা বিশাল একটি জাহাজ তৈরি করেছিলেন এবং ঈশ্বর কেনই বা এই পৃথিবীতে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা জানতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে এক সময় কি হয়েছিল যে এই পৃথিবীটাতে পাপ এমনভাবে, মানে পাপের এতখানিটা পাপ বেড়ে গেছিল, মানুষ বেভিচার করতে লাগলো, মানুষের মধ্যে লোভ সৃষ্টি হতে লাগলো, মানুষের মধ্যে হিংসার উৎপত্তি ঘটলো, একে অন্যকে মানুষ ক্ষতি করতে লাগলো, মারামারি করতে লাগলো এবং অনেক ধরনের ও সামাজিক কাজকর্ম এই পৃথিবীটাতে ঘটতে লাগলো। তখন ঈশ্বর একটি সিদ্ধান্ত করলেন, বা ঈশ্বর এইগুলো দেখতে দেখতে উনি এমন একটি সিদ্ধান্তে অবতীর্ণ হলেন যে উনি তো এই পৃথিবীটা সৃষ্টি করলেন এবং এই পৃথিবীর মানুষরা যারা ছিল সেই সব জনদেরই কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছিলেন। এবং এই বিষয়গুলো ওনার মাথাতে আসলো যে আমি আমার সৃষ্ট সমস্ত কিছু মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে নেব। তাহলে বন্ধুরা, এই মহাপ্লাবন দিয়ে ধ্বংস করার পেছনে কারণটা কি ছিল? এইভাবে তিনি ওনার সৃষ্টিকে ধ্বংস করতে চাইছেন, কিন্তু কেন? তাহলে উত্তরটা হলো এই যে ওনার সৃষ্ট সব মানব জাতি, ওনার সৃষ্ট সমস্ত প্রাণীরা এমনভাবে বেবিচারে লিপ্ত হলো, এমনভাবে সংঘর্ষ করতে লাগলো, এমনভাবে ছল চাতুরি, লোভ, হিংসা, এগুলো এমনভাবে হতে লাগলো পৃথিবীটাতে, ওগুলো দেখে আর উনি সহ্য করতে পারলেন না। তাই তিনি একটি বড় সিদ্ধান্তে অবতীর্ণ হলেন যে আমি
পৃথিবীটাতে জল দিয়ে মহাপ্লাবন ঘটিয়ে সমস্ত আমার সৃষ্ট মানব জাতিকে ধ্বংস করে ফেলব, যাতে এই সমাজ থেকে পাপ একেবারেই মুছে যায়। এইভাবে করে পৃথিবীর যখন নৈতিকতা পৃথিবীটা হারিয়ে ফেলল, ঈশ্বর নোহকে একটি আদেশ দিলেন। এবং এখানটায় আমরা নোহের কিভাবে পরিচয় পাই, আসুন আগে আমরা নোহের পরিচয়টা আপনাদেরকে দিই। এই যে আমরা নোহ একটা পরিচয় পাচ্ছি আমাদের পবিত্র বাইবেলে, নোহ ছিলেন একজন ঈশ্বর ভীরু, ধার্মিক, একজন ভালো মনের মানুষ। এই নোহ ঈশ্বরকে মানতেন, এই নোহ ঈশ্বরকে ভয় পেতেন, এই নোহই ঈশ্বরের কথা মতো চলতে চাইতেন। তিনি ঈশ্বরের অবাধ্য কখনোই ছিলেন না। ওই সময়টাতে যখন মানুষ ব্যভিচারে লিপ্ত হলো, ওই সময়টাতে যখন মানুষ একে অপরের ক্ষতি সাধন করতে উদ্যত ছিল, এই পৃথিবীটা প্রায় ধ্বংসের পথে, নৈতিকতা হারিয়েছিল, তখন একটি মাত্র লোক ছিল সেখানটায়, উনি ছিলেন ঈশ্বর ভীরু নোহ। এবং ঈশ্বর জানতেন একমাত্র নোহ আমার কথা মানবে, একমাত্র নোহই আমার অবাধ্য হবে না। নোহ ছাড়া কিন্তু সবাই ঈশ্বরের অবাধ্য হয়েছিল, ঈশ্বরকে মানছিল না, ঈশ্বরের কথা থেকে অনেকটা দূরে সরে গেল। তাই ঈশ্বর বা আমাদের এই জগতের সৃষ্টিকর্তা একমাত্র নোহকেই সিলেক্ট করলেন ওনার ভালো কাজকে শুরু করার জন্য। তাই তিনি নোহকে আদেশ দিলেন, নোহ তুমি বিশাল বড় আকারের একটি জাহাজ বানাও, তুমি জাহাজটা তৈরি করো এবং এটাতে 2 জোড়া করে সমস্ত প্রাণী এটাতে তুমি ঢুকিয়ে রাখো, এবং তৎসঙ্গে তুমি তোমার পরিবারের যে লোকজনরা আছে, তোমার পুত্রবধূ যারাই আছে, সবাইকে নিয়ে এই জাহাজে তুমি প্রবেশ করবে, তুমি জাহাজ তৈরি করবে এবং জাহাজে প্রবেশ করবে। আর আমি 40 দিন 40 রাত্র এই পৃথিবীটাতে মহাপ্লাবন দেব, জলের প্লাবন ঘটাবো, এরপরে এই পৃথিবীটা ধ্বংস হবে। এবং তুমি ওই যে 2 জোড়া করে সেখানটায় মানে জাহাজের ভেতর তুমি সমস্ত প্রাণীকুলকে নিয়ে প্রবেশ করিয়েছিলে, সেখান থেকে সবাইকে তুমি ছাড়বে এবং আবার একটি নতুন দিগন্তের সূচনা হবে, আবার একটি নতুন সকাল সবাই দেখবে। এবং সেই সকাল, সেই পৃথিবীতে, সেই সময়টাতে কোনো ধরনের ব্যভিচার, কোনো ধরনের হিংসা, কোনো ধরনের ঈর্ষা, কোনো ধরনের অনৈতিকতা কিছুই যাতে না থাকে, এবং থাকবেও না যখন সমস্ত কিছু পাপের মোচন হবে, পাপ এই সমাজ থেকে বহু দূরে চলে যাবে। এই বলেই ঈশ্বর নোহকে একটি আদেশ করলেন এবং নোহ সেই আদেশ মতোই একটি বিশাল আকারের জাহাজ তৈরি করলেন। আমরা এতে আমরা একটি বিষয় খুঁজে পাই যে এই জাহাজটা তৈরি করতে নোহর 120 বছর নাকি লেগেছিল। তো এইভাবে করে মানে সময় হোক বা যাই বলুন, নোহ কিন্তু ঈশ্বরের অবাধ্য হয়নি। নোহ কিন্তু ঈশ্বর যা বলেছিলেন সেই সব কিছুই অক্ষরে অক্ষরে পালন করেছিলেন এবং তিনি বিশাল এক জাহাজ বানিয়েছিলেন। জাহাজে বানানোর পর সেই জাহাজের ভিতর কিন্তু ঈশ্বরের কথা মতো 2 জোড়া করে সমস্ত প্রাণী, আরও অনেক কিছু যারা 2 জোড়া করে, এবং নিজেদের পরিবারের লোকজনদের নিয়ে সেখানটায় প্রবেশ করেছিলেন। এবং পরবর্তীতে কিন্তু
আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ঈশ্বর এই পৃথিবীটাতে 40 দিবারাত্র মহা প্লাবন ঘটিয়েছিলেন। তাহলে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আমার সমস্ত ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবার্সরা, ফলোয়ার্সরা, এই যে নোহের দ্বারা একটি জাহাজ সৃষ্টি হয়েছিল, সেই জাহাজটা কিন্তু একটা বিশ্বাসের প্রতীক, সেই জাহাজটা কিন্তু একটা নৈতিকতার প্রতীক, সেই জাহাজটা কিন্তু প্রেম ভালোবাসা দিয়ে গড়া, প্রেম ভালোবাসা দিয়ে সৃষ্টি, এবং একটা প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক, নৈতিকতার প্রতীক। কারণ নোহর মাধ্যমেই কিন্তু এক নূতন সমাজের, পৃথিবীর, দিগন্তের সৃষ্টি হয়েছিল, এবং ওই সৃষ্টি থেকেই কিন্তু সমস্ত ধরনের পাপ বা যারা যারা পাপ মানে পাপ কাজে লিপ্ত ছিল, যারা যারা বেবিচারে অন্ধ হয়ে গেছিল, ওদেরকে কিন্তু সেই সময়টাতে এই সমাজ, এই পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছিল। এবং এখানে এই যে জাহাজটা নোহ বানালেন, সেটার কারণটাই হচ্ছে এই যে নোহ ঈশ্বরকে অবাধ্য, মানে ঈশ্বরের কোনো কথাকে অবাধ্য করতেন না। নোহ ধার্মিক ছিলেন, এবং মানব জাতিকে রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য এই জাহাজ বানানোর পেছনে, এবং প্রাণীকুলকে সংরক্ষণ করা। সমস্ত প্রাণী 2 জোড়া করে এই জাহাজটাতে ঢোকানো হয়েছিল নোহের মাধ্যমে। তাহলে সমস্ত প্রাণীকুলকে রক্ষা করাও একটা কারণ ছিল এই জাহাজটা বানানোর পেছনে। শুধুমাত্র পাপকে মুছে ফেলা, পাপকে ধ্বংস করা, সেটাই শুধু নয়, এবং ঈশ্বরের বিচার থেকে পরিত্রাণ করা। এখন এই জাহাজটা বানানোর ফলে যারা যারা পাপ কাজে লিপ্ত ছিল, একমাত্র ওরাই কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছিল। আর নোহ এবং নোহর পরিবার এবং যে 2 জোড়া করে সমস্ত প্রাণীকুল সেটাতে প্রবেশ করানো হয়েছিল, সেই প্রাণীকুলও কিন্তু কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি। যারা পাপের জন্য যারা শাস্তি পাওয়ার যোগ্য, একমাত্র ওরাই কিন্তু শাস্তি পেয়েছিল এই জাহাজ তৈরির মাধ্যমে। এবং এই যে জাহাজটা, সেটা হচ্ছে একটা আশার প্রতীক, যেরকমটা ভালোবাসার প্রতীক, যেরকমটা নৈতিকতার প্রতীক, সেরকমটা একটা আশা, আলো, ভরসার প্রতীক ছিল। তো এইভাবে করে নোহ কিন্তু ঈশ্বরের কথা মতো একটি বিশাল আকার জাহাজ সৃষ্টি করেছিলেন এই পৃথিবীটাকে পাপ থেকে মুক্ত করার জন্য। কারণ ঈশ্বর যে ভাবনা ভেবেছিলেন, ঈশ্বর যে সিদ্ধান্তে এসেছিলেন যে এই পৃথিবীটাতে বেবিচার বেড়ে গেছে, অনৈতিকতা দেখা দিয়েছে, হিংসার সৃষ্টি হয়েছে, মানুষ একে অপরকে ক্ষতি করতে উদ্যত হয়েছে, ও সামাজিকতা চারিদিকে তৈরি হয়েছে। এইগুলোকে ধ্বংস করতে হবে, এইগুলোকে বাদ দিতে হবে এই পৃথিবীটা থেকে। সেই জন্যই কিন্তু নোহকে ঈশ্বর বেছে নিয়েছিলেন, এবং উনি উনার কার্যকে সিদ্ধি করার জন্য ধার্মিক নোহর কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবং নোহ কিন্তু সেই ঈশ্বরের কথা মতোই সমস্ত ধরনের আদেশ উনি পালন করতে উদ্যত হয়েছিলেন, এবং ঈশ্বরের কথা নোহ সম্পূর্ণভাবে রেখেছিলেন। এখানটায় আমি শেষে আরেকটা জিনিস বলতে চাইব আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের, এবং যারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, যে আমরা যদি ঈশ্বরের অবাধ্য হই, আমরা যদি ঈশ্বর কথা না মানি, তবে কিন্তু আমাদের ধ্বংস অবশ্যম্ভাবী।
এবং আমরা যদি ঈশ্বরের কথা থেকে, ঈশ্বরের বাক্য থেকে আমরা দূরে চলে যাই এবং আমরা যদি ঈশ্বরের ভালো কাজকে বাহবা না দিই এবং ঈশ্বরের ভালো কাজের গুণাবলী আমরা না বুঝি, গুণগান না করি, তবে কিন্তু আমরা ঈশ্বরকে মানি না। এবং প্রভু যিশু আমাদেরকে বলছেন যে তোমরা যেরকমটা করবে সেরকমটাই কিন্তু পাবে। তোমরা যদি ভালো কিছু ভাবো তাহলে কিন্তু তোমাদের জীবনে সেই ভালো জিনিসটাই আসবে। আর তোমরা যদি খারাপ কোনো কিছু ভেবে থাকো তাহলে কিন্তু তোমাদের খারাপটাই কিন্তু হবে। এবং নোহ এই তার বিশ্বাস, আশ্বাস, এবং নোহ তার এই বিশ্বাস আশ্বাসের মাধ্যমে কিন্তু ঈশ্বরের মন জয় করেছিলেন এবং এই পাপকে মুছতে, এই পাপকে দূর করতে, এই পাপকে ধ্বংস করতে উনি ঈশ্বরের সাথে একাত্ম হয়েছিলেন এবং সাহায্য করেছিলেন। তাহলে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আশা রাখছি আজকের ভিডিওর মাধ্যমে আমি যে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিলাম সেটা হয়তো আপনাদের কাছে গেছে, আপনাদের মানে আমার এই ভিডিওর মাধ্যমে, এবং আপনারা হয়তো আমাদের আজকের ভিডিওর সমস্ত কিছু জানতে এবং বুঝতে পেরেছেন। এইভাবেই আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই রকম সমস্ত ধরনের মানে প্রতিদিনকার আমাদের যে গোস্পেল, সুসমাচার, আমাদের প্রভু যিশুর কথা, আমাদের ঈশ্বরের সৃষ্টিকর্তার কথা আপনাদের কাছে যাতে পৌঁছে, সেই জন্য আপনারা চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকুন এবং আমাদের প্রতিদিন আমাদের পবিত্র বাইবেল থেকে, আমাদের ঈশ্বর থেকে সুসমাচার শুনুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও জয় যিশু, আমেন, হালেলুয়া।